আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এর আগের একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ছাগলের দানাদার খাদ্যর মিশ্রণ তৈরি নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করব ছাগলের দৈনিক খাদ্যর পরিমাণ। তার খাদ্য তালিকা হিসেবে প্রতিদিন কী কী থাকছে, একটি ছাগলের শারীরিক ওজন হিসাবে দানাদার খাদ্য কতটুকু পাবে, কাঁচা ঘাস কতটুকু পাবে, খড় কতটুকু পাবে এবং পানি কতটুকু খাওয়াতে হবে, এই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং শেষ পর্যন্ত দেখে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, বিস্তারিত আলোচনায় চলে যাওয়া যাক। ছাগলের দৈনিক দানাদার খাদ্যর পরিমাণ। একটি ছাগলের শারীরিক ওজন অর্থাৎ পুরো বডি ওয়েট হিসাবে তাকে দানাদার খাবার, কাঁচা ঘাস, খড় এবং পানি দিতে হবে। ছাগলের ওজন যখন 5 কেজি হবে, 5 কেজি ওজনের একটি ছাগলের জন্য তাকে দানাদার খাদ্য দিতে হবে 30 গ্রাম। কাঁচা ঘাস খাওয়াতে হবে প্রতিদিন 150 গ্রাম। এ সময় খড় না দিলেও চলবে, পানি পরিমাণ মতো খাবে। ছাগলের ওজন যখন বেড়ে 6 কেজি হবে, তখন তাকে দানাদার খাদ্য একটু বাড়িয়ে 50 গ্রাম দিতে হবে এবং কাঁচা ঘাস দিতে হবে 200 গ্রাম, খড় দিতে হবে 10 গ্রাম, পানি সে পরিমাণ মতো খাবে। ছাগলের ওজন 7 কেজি হলে দানাদার খাদ্য বেড়ে তখন 100 গ্রামে দাঁড়াবে। প্রতিদিন 100 গ্রাম দানাদার খাদ্য দিতে হবে। কাঁচা ঘাস তাকে দিতে হবে 300 গ্রাম, খড় 20 গ্রাম, পানি সে পরিমাণ মতো খাবে। এবং ছাগলের ওজন যখন বেড়ে 7.5 কেজি হবে, তখন সেই ছাগলটিকে দানাদার খাদ্য 150 গ্রাম খাওয়াতে হবে। কাঁচা ঘাস দিতে হবে 400 গ্রাম, খড় দিতে হবে 50 গ্রাম, পানি খাওয়াবেন 400 মিলি। ছাগলের ওজন যখন 8 কেজি হবে, তখন তাকে দানাদার খাদ্য বাড়িয়ে 200 গ্রাম দিতে হবে প্রতিদিন। কাঁচা ঘাস দিতে হবে 500 গ্রাম, খড় তখন আর একটু বাড়িয়ে 100 গ্রাম প্রতিদিন এবং পানি খাবে সে 500 মিলি। ছাগলের ওজন যখন 9 কেজি হবে, তখন তাকে দানাদার খাদ্য দিতে হবে 250 গ্রাম, কাঁচা ঘাস দিতে হবে 500 গ্রাম এবং খড় দিতে হবে 100 গ্রাম, পানি 500 মিলি। ছাগলের ওজন যখন 9.5 কেজি হবে, তখন তাকে দানাদার খাদ্য দিতে হবে 300 গ্রাম, কাঁচা ঘাস দিতে হবে 550 গ্রাম, খড় 100 গ্রাম, পানি 500 মিলি। ছাগলের ওজন যখন বেড়ে 11 কেজি হবে, তখন তাকে দানাদার খাদ্য 300 গ্রাম দিতে হবে, কাঁচা ঘাস 600 গ্রাম, খড় 100 গ্রাম, পানি 500 মিলি। ছাগলের ওজন যখন 13 কেজি হবে, এই 13 কেজি ওজনের জন্য একটি ছাগলকে দানাদার খাদ্য 300 গ্রাম, কাঁচা ঘাস দিতে হবে আর একটু বাড়িয়ে 650 গ্রাম, খড় দিতে হবে 100 গ্রাম, পানি 500 মিলি খাবে। এবং ছাগলের ওজন যখন 15 কেজি হবে, 15 কেজি ওজনের একটি ছাগলের জন্য দানাদার খাদ্য 500 গ্রাম দিতে হবে, কাঁচা ঘাস এবার 200 গ্রাম দিতে হবে এবং খড় দিতে হবে 600 গ্রাম আর পানি সে খাবে 600 মিলি। তো বন্ধুরা, এটা সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় যারা খামার আকারে ছাগল লালন পালন করে সেই সমস্ত খামারি ভাইদের জন্য একটি খাদ্য তালিকা, দৈনন্দিন খাদ্য তালিকা, কতটুকু খাদ্য খাওয়াবে। কিন্তু আমরা যারা ক্ষুদ্র খামারি গ্রামগঞ্জে 2-4টি ছাগল বাড়িতে লালন পালন করে থাকি, আসলেও কিন্তু আমরা এই শিডিউলটা মানি না বা এইভাবে আমরা কোনোদিন কাঁচা ঘাস খাওয়াই না। তার যতটুকু পানি, খড় খায় এরকমভাবে আমরা খাওয়াই। কাঁচা ঘাস যতটুকু খায়, গাছের পাতা, লতা পাতা এগুলো আমরা খাওয়াই। কিন্তু এইভাবে কাঁচা ঘাস, দানাদার খাদ্য কোনো সময় আমরা মেপে বা ওজন করে দেই না। এর কারণ হলো আমাদের খামার অত বড় না, আমাদের 2-4টি ছাগলের জন্য আমরা অতিরিক্ত ব্যয় করে ফেলি। কিন্তু যার 100, 200, 500, 1000 ছাগল আছে,
তাকে তার মন মতো খাবার বা ইচ্ছা মতো খাবার আসলে খাওয়ানো যায় না। তখন নিজের একটা অ্যাবিলিটির ব্যাপার আছে, প্রতিদিন তাকে এরকম খাবার খাওয়ানো যায় না। তাকে স্বাস্থ্যসম্মত খাবার, স্বাস্থ্যসম্মত বাসস্থান এভাবে আপনাদের রাখতে হয় এবং খাওয়াতে হয়। তো বন্ধুরা ভালো থাকবেন। যতটুকু ধারণা দেওয়ার দরকার সিম্পল একটু আপনাদেরকে ধারণা দিলাম। পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনাদের খামারের সুস্থতার জন্য ছাগলের যে একটি মহামারী রোগ পিপিআর ভাইরাস, এই পিপিআর ভাইরাস থেকে রক্ষা করার জন্য নিয়মিত এই পিপিআর এর ভ্যাকসিনটা আপনার ছাগল ভেড়াকে করাবেন, নতুবা এই পিপিআর রোগের কারণেই আপনার পুরো খামার ধ্বংস হয়ে যেতে পারে। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত এই টিকা বীজ ব্যবহার করবেন, কৃমিনাশক ঔষধ খাওয়াবেন। অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে আপনার নিকটস্থ অভিজ্ঞ কোনো পশু চিকিৎসক অথবা আপনার কাছাকাছি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।